हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एक कप आटा और काँचा आलू दिए खूबই टेस्टी और मुचमुचे एक नास्ता बानिয়ে देखाबो। बाड़ीते हठात् करे कोनो गेस्ट एले झटपट এই नास्ताटी आपनारा बानिয়ে निते पारेन और खेয়ে केउ बुझतेই पारबे ना जे এটা आटार तैरी। खेते दारुण टेस्टी হয় और এই नास्ताटी बाच्चा अथवा बड़ोदेर टिफिनेও আপনারা झटपट बानिয়ে दिते पारेन। चलुन ताहले एखोनी आटार तैरी नास्ता रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमेই आमी 3টে छोटो साइजेर आलू निয়েছি। आलूगुलो खोसा छाड़िए भालो करे धुए निয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে যে পরিমাণ আমি আলু নিয়েছি তাতে 1 কাপ আটা দিয়ে আমি নাস্তাটি তৈরি করব। আটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। একই রকম ভাবে সবকটা আলু আমি প্রথমে গ্রেট করে রেডি করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আলুটাতে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে জল দিয়ে আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি। জল পাল্টে 3বার খুব ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছি। তারপর আলুর যে এক্সট্রা জল সেটা একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। গোটা জিরাটা ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। গোটা জিরা ফোড়নে দিলে নাস্তার টেস্ট ভীষণ ভালো হয়। গোটা জিরাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর দিয়ে দিলাম 2 চামচ মতো কারিয়া পাতা কুচি। কারিয়া পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালোভাবে লো ফ্লেমে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত গুঁড়ো মশলাগুলো 1 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না হয় আর মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। 1 মিনিটের মতো মশলা ভেজে নেওয়ার পর আমি এখানে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। প্রথম থেকে গ্যাসের ফ্লেম আমি লোতেই রাখবো। এখন আলুটাও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুন দিয়েও আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আলুটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবেই ভেজে নেব। এতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আমি নাস্তাটি নিরামিষভাবে তৈরি করেছি। চাইলে আপনারা আদা কুচি